কাঁঠালের সিজনের সময় কাঁঠালের বিচির ভর্তা খাবো না, তা তো হতে পারে না। আর এই সিজনের সবচেয়ে মজার ভর্তা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছি। আজকে আপনাদের জন্য এনেছি সবচেয়ে মজাদার কাঁঠালের বিচির ভর্তা। আর এই ভর্তা বানানোর জন্য আমাদের লাগছে কাঁঠালের বিচি, সাথে বাঁশপাতা শুটকি। যেহেতু ভর্তা বানাবো সেহেতু মরিচ না হলে কি হয়? আর আমি তো ভর্তা অনেক ঝাল খেতে পছন্দ করি। আর এই ভর্তা বানাচ্ছে আমার যা। আমি আগেই বলেছিলাম ও ভর্তা অনেক মজা করে বানায়। আর আমার যখনই ভর্তা খেতে ইচ্ছে করে ওর কাছে হাজির হয়ে যাই। আর ভর্তা মানেই ওর কাছে হচ্ছে অনেক ঝাল করতে হবে। আর ঝাল না হলে ভর্তা সত্যিই মজা লাগে না। তো ভর্তা বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে সেটাকে একদম শুকনা করে তেলের মধ্যে ভেজে ফেলতে হবে। তাহলে ভর্তাটা অনেক আঠা আঠা হয়। আর যদি আমরা এটা না করি তাহলে ভর্তাটা একটু পানি পানি হয়ে যায়, ওটা খেতে তখন মজা লাগে না। তো আপনারা প্রথমেই দেখেছেন আমরা কাঁঠালের বিচিটা সিদ্ধ করেছি, তারপরে ওইটাকে চুলার মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকি ধোয়ার পরে সেটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিয়েছি, সাথে মরিচ দিয়েছি। তো শুটকি মরিচ দুইটাই ভাজা হয়ে গেলে আমরা বারান্দায় চলে এসেছি ভর্তা বাটার জন্য। দেখেন আমার বারান্দার লুকটা কিন্তু অনেক সুন্দর, আর আজকে বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছিল। তো আমার যা ভর্তা বাটার জন্য বসে গিয়েছে, ও প্রথমেই মরিচগুলা সুন্দরভাবে বেটে নিল। এরপরে কাঁঠালের বিচিগুলা বাটা শুরু করলো। মরিচটা আগে বেটে নিলে হয় কি, মরিচটা অনেক সুন্দর মিহি হয়ে যায়। আর বাকিগুলা এমনিতেও বাটা যায়, এত কষ্ট হয় না। তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে মরিচটাকে মিহি করা। তো ও প্রথমে মরিচটাকেই আগে সুন্দরভাবে বেটে নেয়, তারপরে কাঁঠালের বিচিগুলা দিয়ে দেয়। কাঁঠালের বিচিগুলা বাটা শেষ হয়ে গেলে এরপরে সে পেঁয়াজ বাটা শুরু করে। আর হ্যাঁ, এই ভর্তাতে আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করছি। কাঁচা পেঁয়াজটা খেতেই মজা লাগে। রসুনটা কিন্তু প্রথমেই টেলে নিয়েছিলাম মরিচের সাথে আর শুটকির সাথে। পেঁয়াজটা কিন্তু আধা বাটা দিতে হয় এখানে, তাহলে ভর্তাটা অনেক মজা লাগে। এরপরে আমরা নিয়ে নিলাম ধনিয়া পাতা। এখন এটা দেশি ধনিয়া পাতা বলে নাকি বিলাতি ধনিয়া পাতা বলে আমি ঠিক বলতে পারছি না। তবে মোটা মোটা লম্বা লম্বা পাতা যে, ওই ধনিয়া পাতা এটা। আমাদের ভর্তা বাটা শেষ হয়ে গিয়েছে। দেখেন তো কত সুন্দর হয়েছে দেখতে। দেখে লোভ লাগছে না খাওয়ার জন্য? সত্যিই অনেক মজা হয়েছে। এই ভর্তা দেখলে যে কারো লোভ লেগে যাওয়ার কথা। দেখতেই কিন্তু অনেক মজা হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা। আমরা কিন্তু ভর্তাটা উঠিয়ে এই পাটার মধ্যেই ভাত মেখে খেয়েছি। এটা আমাদের খুব মজা লাগে। প্রতিটা ভর্তা শেষে আমরা পাটায় ভাত মাখা খাই। আমাদের মতো কে কে করেন এমন বলে যাবেন তো কমেন্টে। তো এই যে মজাদার ভর্তা বাটা শেষ। এখন এটার সাথে একটা বোম্বাই মরিচ নিয়ে খেতে এসেছি। চিন্তা করেছেন কতটা ঝাল খেতে পছন্দ করি আমরা? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।